আরে ও শিয়াল পণ্ডিত, এদিকে আয়, কিছু কথা আছে তোর সঙ্গে। কিছু বলবা নাকি মামা? বলছিলাম, তুই কি চাঁদ মামা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেছিস? না মামা, কেন, কি হয়েছে? আরে বোকা, সাবস্ক্রাইব করতে কি টাকা পয়সা খরচ হয় নাকি? শুধুমাত্র একটা বাটনে ক্লিক করলেই তো হয়ে যায়। আর কার্টুন ভিডিও বানাতে কত কষ্ট হয় এবং কত সময় লাগে তুই কি সেটা জানিস না? তুই এখনই বাসায় গিয়ে চাঁদ মামা চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবি, ঠিক আছে? তুমি যখন বলছো তখন বাসায় গিয়েই তাহলে সাবস্ক্রাইব করে ফেলবো। আচ্ছা মামা, যাই, আমার বাসায় অনেক কাজ আছে, বুঝছো? আচ্ছা যা তাহলে। তো বন্ধুরা, তোমরা তো সবই শুনলে, তোমরা যেন আবার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। মনে থাকতে থাকতে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। একটা বন ছিল, সেখানে একটি সিংহ বাস করত। সিংহটির অনেক বয়স হয়ে গেছিল, একটু দৌড়ালেই সে হাঁপিয়ে পড়ত। তাই শিকার ধরা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছিল। আমার অনেক বয়স হয়ে গেছে দেখছি, একটু দৌড়ালেই হাঁপিয়ে যাই। এভাবে তো আর শিকার করা যাচ্ছে না। আজ 4 দিন হলো না খেয়ে আছি। একটা নতুন বুদ্ধি বের করতেই হবে, তা না হলে তো না খেতে পেয়ে মরেই যাব। তখনই বুদ্ধি করে সিংহ একটি শিয়ালকে তার বশে আনলো। শিয়ালটি শিকার ধরে এনে সিংহকে দেয়, আর সিংহ মজা করে খায়। আর শিয়ালকে শুধু হাড্ডিগুলো খেতে দেয়। এর জন্য শিয়াল সিংহের ওপর খুব রেগে গেছিল, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ সিংহের অনেক শক্তি। তার কথা না শুনলে সিংহ শিয়ালকে মেরে ফেলার হুমকি দিত। নে নে, এগুলো খেয়ে নে। আমি শিকার ধরে এনে দিলাম, আর তুমি শুধু আমাকে হাড্ডিগুলোই খেতে দিচ্ছ? কথা না বাড়িয়ে এগুলো চুপচাপ খেয়ে নে, নইলে এমন মার মারবো তোর হাড় মাংস সব এক হয়ে যাবে। সিংহ মামা দাঁড়াও, তোমায় মজা দেখাচ্ছি আমি। এভাবেই দিন চলতে থাকলো। একদিন শিয়াল নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটি মাদুর দেখতে পেল। শিয়ালের মাথায় একটু দুষ্টু বুদ্ধি কাজ করলো। মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই মাদুর জঙ্গলে থাকা ওই কুয়ার ওপর বেশ করে বিছিয়ে দিব, তারপর চালাকি করে সিংহকে ওই কুয়ার ভেতর ফেলবো। সিংহ মামা কুয়ায় পড়ে যাবে, আর আমি মুক্তি পাবো। শিয়াল মাদুরটিকে নিয়ে কুয়ার কাছে গেল এবং সেটাকে কুয়ার ওপর বেশ করে বিছিয়ে দিয়ে সিংহর কাছে গেল। কিরে শিয়াল পণ্ডিত, তোকে এত খুশি খুশি লাগছে, ঘটনা কি? মামা, তুমি আমার নতুন বাসা দেখবা না? চলো চলো, এখনই চলো। খালি তো মুখেই বলিস, নিয়ে তো গেলি না একদিনও। সিংহ তখনই শিয়ালের নতুন বাড়ি দেখতে এলো। মামা, এটা আমার নতুন বাড়ি, আর এটা আমার আরাম করার সোফা। সোফাটা বিদেশ থেকে অর্ডার করে আনিয়েছি। তুমি সোফায় গিয়ে বসো, আমি নাস্তা বানাতে গেলাম। সিংহ নাস্তা করার কথা শুনে খুশি হয়ে লাফিয়ে মাদুরের ওপর বসতে গেল। তখনই সে কুয়ার ভেতর পড়ে গেল। তখন শিয়াল তাকে বলল, মামা, খুব করে পানি খাও, একটুও রেখো না যেন। সেই কুয়ার ভেতর কিন্তু বেশি পানি ছিল না, তাই সিংহটি সেখানে ডুবে মারা যায়নি। সে আগে খুবই ভয় পেয়েছিল। শেষে অনেক কষ্টে লাফিয়ে লাফিয়ে সিংহ মামা উঠে এলো। কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? তোকে এবার মজা দেখাচ্ছি আমি। শিয়াল লুকিয়ে লুকিয়ে
এসব দেখছিল, আর তখনই সে সেখান থেকে পালিয়ে গেল। এ যাত্রায় বেঁচে গেলাম। মামা তো আমার ওপর খুব রেগে আছে। কটা দিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর থেকে সিংহের ভয়ে শিয়াল তার বাড়িতেও আসতে পারে না, বনের মধ্যে খাবারও খুঁজতে যেতে পারে না। দূর থেকে খালি সিংহ শিয়ালকে দেখলেই মারার জন্য ছুটে আসে। শিয়াল বেচারিও না খেয়ে খেয়ে আধমরা হয়ে গেছে। তখন সে ভাবল, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বরং মামার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। এই ভেবে শিয়াল সিংহের সঙ্গে দেখা করতে গেল। সিংহের বাড়ির অনেক দূর থেকেই খালি সালাম দিচ্ছে আর বলছে, মামা, ও মামা, বাসায় আছো নাকি? সিংহ তখন আশ্চর্য হয়ে বলল, তাই তো, এ তো শিয়ালের গলা। তখনই শিয়াল ছুটে গিয়ে সিংহের পা জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়েছে মামা, আমি এরকম কাজ আর কখনোই করব না। আর তুমি আমাকে মারতে চাও তাই না? তুমি আমার বাসায় গিয়ে কষ্ট করে মারবে কেন? আমি তোমার বাসায় এসেছি। নাও এবার মারো আমাকে, যত খুশি তত মারো। শিয়ালের কথায় সিংহ আশ্চর্য হয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমক দিয়ে বলল, হতভাগা পাজি, আমায় কুয়ায় ফেলে দিয়েছিলি কেন? শিয়াল তখন জিভ কেটে কানে হাত দিয়ে বলল, তোমাকে আমি কুয়ায় ফেলতে পারি মামা? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার ওপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গেছিল। তোমার মতো বীর কি আর কোথাও আছে? তা শুনে বোকা সিংহ হেসে বলল, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে তো ঠিক কথা, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের দুজনের মধ্যে আবারও ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই সে দেখতে পেল 20 হাত লম্বা একটা কুমির নদীর পাশে ঘুমাচ্ছে। শিয়ালের মাথায় আবারও দুষ্টু বুদ্ধি কাজ করলো। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে সিংহ মামাকে বলল, মামা, ও মামা, একটা নৌকা কিনেছি, দেখবে এসো। তুই আমার সত্যিকারের ভাগ্নে, আমার কত খেয়াল রাখিস, খাবার এনে দিস, আবার বেড়ানোরও ব্যবস্থা করিস। তোর মতো ভাগ্নে যেন সব সিংহের ঘরে ঘরে থাকে। চল চল, আর দেরি না করে নৌকা ভ্রমণ করে আসি। বোকা সিংহ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করলো এবং লাফিয়ে তার ওপর উঠতে গেল। আর অমনি কুমির তাকে গালে ধরে পানির নিচে নিয়ে চলে গেল। ও বাবা রে, ও মা রে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। তা দেখে শিয়াল পণ্ডিত বাড়ি চলে গেল এবং শিয়াল পণ্ডিত বুদ্ধির জন্যে সিংহের দাসত্ব থেকে মুক্তি পেয়ে গেল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া এরকম মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।